তো কাঁচা সুপারি নিয়ে যারা স্টক ব্যবসা করতে চান তারা আমাদের থেকে এরকম গাছ পাকা হলুদ কালার পরিপক্ক সুপারিগুলো ইনশাল্লাহ নিতে পারবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে, তো আপনাদের যত 1000 পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন। আমরা সর্বনিম্ন আপনাদেরকে 1 বস্তা অর্ডার নেব, আর উপরে যার যত 1000 পিস দরকার, যত বস্তা দরকার 50 বস্তা 60 বস্তা 100 বস্তা ইনশাল্লাহ নিতে পারবেন। তো আমাদের কাছ থেকে কাঁচা সুপারিগুলো নিয়ে আপনারা স্টকে রাখতে পারবেন, আর স্টকে রাখলেই আপনাদের দ্বিগুণ লাভ হবে। বর্তমানে কাঁচা সুপারির দাম খুবই কম আছে, তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা স্টকে রাখেন, ইনশাল্লাহ আপনাদের লাভবান হবেন আপনারা। তো আমার এখানে যে আপনারা গাছ পাকা হলুদ কালার সুপারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টকের জন্য যাচ্ছে। তো আমার এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রচুর কাঁচা সুপারি আমদানি হয়। তো আজকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে কাঁচা সুপারি শুকিয়ে স্টক করা যায়, এটার প্রসেসটা ইনশাল্লাহ লাইভে দেখাবো। তো চলুন দেখতে থাকেন আপনারা। তো যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই কাঁচা সুপারি, আপনারা যেগুলো দেখতে পাচ্ছিলেন ইতিমধ্যে ওই সুপারিগুলো আমরা কিছুদিন বস্তাতে ভরে রেখেছিলাম। বস্তাতে ভরার পরে এভাবে যখন সুপারিগুলো মজেছিল, মজানোর পরে আমরা এই ছাদে এটা রোদে দিয়েছি। তো ছাদে আমরা খুব ভালো করে আমার যারা অভিজ্ঞ লোক আছে তাদের দ্বারা এখানে মেলে রাখছি আর কি। তো আপনার প্রথম অবস্থায় এরকম আমাদের কাছ থেকে কাঁচা সুপারিগুলো নিয়ে কিছুদিন বস্তাতে ভরে রাখবেন। যখন এই কালারটা ধারণ করবে তখন আপনার ছাদে বা আপনার মেলে রোদে দিবেন। তো আমরা যখন এগুলো রোদে দিয়েছিলাম তখন এটা বাদামি কালার ধারণ করছিল। তো এখন আমাদের রোদে দেওয়ার প্রায় 20 দিন পর এই যে সুপারিগুলা এরকম হয়েছে, এটা শুকিয়ে এখন ঝরঝরা হয়ে গেছে। তো আজকে এখানে যারা এখানে সুপারিগুলো বুড়াইতেছে তারা হচ্ছে অভিজ্ঞ আর কি। ওনারা মোটামুটি দেখা গেছে 2-4-10 বছরের অভিজ্ঞ। তো আকাশে মেঘ থাকার কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে ওরা খুব দ্রুত কাজ করতেছে। আর আমাকে আজকে সকালবেলা বললো, ফয়সাল ভাই হয়তো বৃষ্টি হইতে পারে, তো আপনার সুপারিগুলো মোটামুটি যা শুকাইছে এটা বৃষ্টিতে ভিজলে আবার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি নিজে চলে আসলাম তাদের সাথে কাজে এগিয়ে দেওয়ার জন্য। তো আমি বস্তা ধরলাম আর ওরা হচ্ছে বস্তাতে দিতে আরম্ভ করলো। তো এভাবে আমাদের সময়টা পার করলাম। অনেক সময় পার করার পরে দেখলাম যে কিছু আবহাওয়াটা খুবই খারাপ, তো আবার দেখলাম হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সুপারিগুলো এত কষ্ট করে রৌদ্র দিয়ে শুকানোর পর এখন যদি আবার সুপারিগুলো ভিজাই তাহলে দেখা গেছে সেই সুপারিগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো মূলত এই সুপারি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সুপারিটা হচ্ছে আমার না, এটা এক ভাই আমার আন্ডারে আর কি স্টকে রাখছে। তো উনি বলছিল, ভাই আপনি যে সুপারিগুলো শুকিয়ে আপনার কাছে স্টোরে রাখেন, যখন আপনার দাম বাড়বে তখন আপনি এটা বিক্রি করে দিয়েন, আমাকে বিক্রি করে যেটা প্রফিট হবে ওইটা দিয়েন। তবে যিনি রাখছে উনি অনেক ভদ্রলোক আর কি। তো যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা আরও মিনিমাম 2 দিন রোদ দেওয়া দরকার ছিল, যেহেতু আমার এখানে যারা অভিজ্ঞ অনেক মুরব্বী আছে তাদেরকে আমি সুপারিগুলো দেখাইলাম যে ভাই সুপারিগুলো কি শুকাইছে কিনা, ভালো করে শুকানো হয়েছে কিনা। তো তারা দেখে বলল, না সুপারিটা মিনিমাম আরও 2 দিন রোদে দিতে হবে, তাহলে সুপারিটা একেবারে টাটকা শুকনো হবে। তো আসলে আমার ইচ্ছা ছিল আরও কিছুদিন রোদে দেওয়ার, কিন্তু এখানে আবহাওয়া খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যার কারণে আমি নিজেই তাদের সাথে কাজে নেমে গেলাম। যেহেতু অন্যের মাল মানে আমার নিজেরই, তো যেহেতু আর আমার নিজের হইলেও আমি এতটা কষ্ট করতাম না যতটুকু কষ্ট করেছে আরেকজনের সম্পদ নিয়ে। অর্থাৎ অন্য যে আমার কাছে যে ইয়েগুলো দিছে এটা আমার কাছে একটা আমানত। তো যাই হোক, আমি তার আমানতটা আমার যথেষ্ট চেষ্টা এবং শ্রম দিয়ে আমি রাখার চেষ্টা করতেছি। তো সুপারিগুলো যখন এখানে ভরা হলো, ভরার পরে তারপরে দেখলাম আবহাওয়া আবার ভালো হয়ে গেছে। তো যাই হোক, তো আপনারা আমার কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিয়ে আপনাদের যে ছাদ আছে ছাদে এরকম শুকাতে পারবেন। তো 20-25 দিন রোদে দিলে 1 নাম্বার অরিজিনাল শুকনা সুপারি হবে। আর এই সুপারিগুলো আপনারা মিনিমাম 2 বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন। তো এটা দেখা যাচ্ছে 2 বছর কি একবারও দাম বাড়বে না, 2 বছর সুপারিগুলো স্টকে রাখলে অবশ্যই এটার দাম বাড়বে।
যখনই বাড়বে তখনই আপনারা বিক্রি করে দিবেন। তো বর্তমান শুকনো সুপারির রানিং বাজার আছে 500 থেকে 520 টাকা। তো এটা অ্যাভেলেবেল আনসিজনে 600-700 টাকা কেজি হয়ে যায়। তারপরে আমি বলবো যাদের টাকা আছে আপনারা এই সুপারি আমাদের থেকে কাঁচা সুপারিগুলো নিয়ে এভাবে রোদে দিয়ে শুকিয়ে আপনারা স্টকে রাখেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আর এটা রোদে শুকাইলে আপনি মিনিমাম 2 বছর পর্যন্ত রাখতে পারবেন। 2 বছর এই সুপারিগুলো নষ্ট হবে না। তো আমরা কিন্তু 100% সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো পাঠিয়ে দিয়ে থাকি। তো সর্বনিম্ন আপনারা আমার কাছ থেকে 1 বস্তা অর্ডার করতে পারবেন। আর 1 বস্তাতে হচ্ছে 4000 পিস থাকে। আর উপরে যার যত বস্তা দরকার 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা ইনশাল্লাহ নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, তো এই সুপারিগুলো হচ্ছে উনি হচ্ছে ধানমন্ডি থেকে এক ভদ্রলোক আমার কাছে স্টকে রাখছে প্রায় 2 লক্ষ প্লাস টাকার আর কি। আমাকে বলছে যে ভাই আপনার সুপারিগুলো কাঁচা সুপারি করে আপনার আন্ডারে এটা শুকিয়ে রাখবেন, যখন বাজার দাম বাড়বে তখন আপনি এটা বিক্রি করে দিবেন আমাকে। তো ইতিমধ্যে এখনও ওনাকে বলছিলাম যেন সুপারিগুলো যদি আপনি বিক্রি করেন এখনও আপনার লাভ হবে, অর্থাৎ যদি 2 লক্ষ টাকার সুপারি হয় তো উনি 2,20,000 টাকা বিক্রি করতে পারবে। কিন্তু সে বলল না ভাই এখন বিক্রি করার দরকার নাই, আপনি আরেকটু আমি লাভের আশা যেহেতু রাখছি আর একটু দেখি না দাম কীরকম হয়। তো যাই হোক, আমার মনে হয় না দামটা এখন কমে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি, যেহেতু এখন পুরোপুরি সিজন। দামটা আনসিজনে বাড়বে, এটা মিনিমাম দাম বাড়তে হলে 5 থেকে 6 মাস স্টোরে রাখতে হবে। তারপরেও উনি আমাকে বলল ভাই আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে ওইটাই করেন, যদি মনে করেন যে এখন বিক্রি করলে ভালো হবে তাহলে ওইটাই করেন। তো আমি ওনাকে বলছি ঠিক আছে, আমি তো ব্যবসার বয়স দেখা যাচ্ছে আমার 4-5 বছর। তো আমার এখানে যারা মুরব্বিয়ান আছে, যারা 10 বছর 20 বছরের ব্যবসায়ী, তাদের সাথে আমি পরামর্শ করব। যদি দেখি যে দামটা কমে যাবে তাহলে আমি এটা বিক্রি করে দিব। তো উনিও খুব ভালো লোক, উনি আমাকে বলছে ঠিক আছে ভাই আপনার ইচ্ছা, আপনি যেটা করেন অসুবিধা নাই। তো যাই হোক, আপনারা যে সুপারিগুলো দেখতেছেন এটা আলহামদুলিল্লাহ শুকাইছে মোটামুটি ভালো। তবে যারা অভিজ্ঞ তারা দেখে বলতেছে ভাই আরও মিনিমাম 2টা দিন যদি আপনি রোদও দেন তাহলে আপনার সুপারিগুলা আরও বেশি 1 নাম্বার অরিজিনাল হবে আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আসলে কেমন লাগলো আপনারা জানায়েন কমেন্টে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।